আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার সম্পত্তি যদি জবরদখল হয়ে যায় তাহলে আপনি কি করবেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, এক ভাই প্রশ্ন করেছেন, জমি ক্রয় করার পরে, অর্থাৎ জমি ক্রয় করে দলিল হাতে নেওয়ার পরে 1 মাস পরেই তার সম্পত্তিটি বেদখল হয়ে গেছে, অন্যরা জবরদখল করে নিয়েছে, তাহলে তিনি কি করবেন। সর্বপ্রথমে একটি কথা বলবো যে আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন, এই সম্পত্তিটি ক্রয় করার সময় আপনার অনেক শর্তাবলী আছে, যেই শর্তাবলীগুলি আপনাকে মেনটেন করতে হবে, মানতে হবে। আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি যদি আইনগত দিক থেকে যদি সঠিক হয়ে থাকে, আপনি সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় আইন মেনে যদি আপনি একটি দলিল করে থাকেন এবং সেই দলিলটি যদি সাব রেজিস্ট্রার কর্তৃক যদি বৈধ সিল স্বাক্ষর দিয়ে যদি নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, আর সেই সম্পত্তি যিনি বিক্রয় করেছে তার যদি বিক্রি করার অধিকার থেকে থাকে, এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির যদি কোনো সত্ত্ব না থেকে থাকে, তাহলে এটি হচ্ছে একটি সঠিক দলিল। এই দলিল মূলে সম্পত্তির দখলে যাওয়ার পরে আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি জবরদখল করে নেয়, তাহলে নিয়ম মাফিক আপনাকে 145 ধারায় 2 মাসের ভিতরে একটি মামলা করতে হবে। আপনি 2 মাসের ভিতরে আপনার এই যে দখলচ্যুত সম্পত্তি ফিরে পাবার জন্য আপনি মামলা করবেন। এই মামলাটি করলে আপনার সাথে সাথে আপনি অ্যাকশন পাবেন, কারণ এটি একটি ফৌজদারি মামলা। তো এক ভাই প্রশ্ন করেছিলেন আমাকে, যে কমেন্ট বক্সে কমেন্টস করেছেন যে 1 মাসের ভিতরে জমি দখল হয়ে গেছে অন্য ক্রয় করার। আপনি ক্রয় করার এক মাসের মধ্যে হোক আর 1 বছরের মধ্যে হোক, আর আপনার সম্পত্তি 20 বছর 50 বছর দখলে ছিলেন, হঠাৎ করে জবরদখল হয়ে গেছে, যেভাবেই হোক না কেন, যেদিনই আপনার জবরদখল হয়ে যাবে সেই দিন থেকে 2 মাসের ভিতরে আপনি কিন্তু 145 ধারায় আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে। আপনি এই মকদ্দমাটি করলে ফৌজদারি আদালতে, তখন কিন্তু আপনার যিনি জবরদখলকার তাকে কিন্তু আদালত কর্তৃক সমন দিবে, অর্থাৎ তাকে ডেকে নিবে, নিয়ে তার কাছে জিজ্ঞাসা করবে, আপনাকেও ডেকে নিবে। প্রয়োজনে এলাকায় যারা জনপ্রতিনিধিত্ব করে অথবা যেই থানার আন্ডারে সেই পুলিশ স্টেশনে যিনি অফিসার ইনচার্জ থাকে, তাকে এই বিষয়টি সত্যতা যাচাই করার জন্য বলা হবে। তিনি সত্যতা যাচাই করে যদি দেখে যে আপনার সম্পত্তি অন্য যে কোনো ব্যক্তি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে দিছে, হতে পারে আপনার কোনো কাগজপত্র নেই, তারপরেও আপনাকে উচ্ছেদ করতে হলে আদালতের পারমিশন লাগবে। আর আপনার তো দলিল আছে, খতিয়ান আছে, সবকিছু আছে, জবরদখলকারী আপনাকে উচ্ছেদ করে দিছে। এই থানার ওসি বা থানার কর্মকর্তা যার উপরে এই দায়িত্বভার ন্যস্ত হবে, তিনি যে প্রতিবেদনটি দিবেন, সেই প্রতিবেদনের ভিত্তিতে আপনার সম্পত্তি আদালত কর্তৃক সেটি কিন্তু ফেরত দিয়ে দেবে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ এই বিষয়টি কিন্তু আর একটু কঠিন করে দিয়েছে। সেই কঠিনটা কি? যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি জবরদখল করে নেয়, তাহলে তার কিন্তু শাস্তি হবে, জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে তদন্ত যাকে দেওয়া হবে সে যদি সঠিক তদন্ত না করে থাকে। দেখুন, আমাদের সমাজে আপনি কাকে তদন্ত দিবেন? এসিল্যান্ডকে? সেও একজন মানুষ। আপনি ইওনো সাহেবকে দেবেন, তিনিও একজন মানুষ। ওয়ার্ড কাউন্সিলরকে দেবেন, তিনিও মানুষ। থানার ওসিকে দেবেন, তিনিও একজন মানুষ। যার যার নৈতিকতা দিয়ে তিনি এই প্রতিবেদনটি সাবমিট করবেন। যদি আপনার সন্দেহ হয়, আপনার অ্যাডভোকেট সাহেবকে দিয়ে আপনি সেটি চেঞ্জও করতে পারেন। আপনার যদি সেই প্রতিবেদন পছন্দ না হয়, যদি মনে করেন সেখানে কিছুটা হলে গাফিলতি করেছে, কারো পক্ষপাতিত্ব করেছে, সেখানেও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, কোনো কর্মকর্তা এই সকল বিষয়ে কারো পক্ষপাতিত্ব করে, তাহলে সেই কর্মকর্তার কেউ কিন্তু জরিমানা এবং শাস্তি
এবং চাকরিচ্যুত করা হবে। এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। সেজন্য অনেকে যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর হচ্ছে, আপনারা যখনই দেখবেন যে আপনাদের সম্পত্তি আপনাদের কাছ থেকে জবরদখল করে নেওয়া হয়েছে, আপনারা সাথে সাথে এখন কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে কিন্তু সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনারা জানানোর সাথে সাথে একদিনের ভিতরে কিন্তু আপনাদের সম্পত্তি পুনরুদ্ধার করে দিবেন। অলরেডি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আর পরিচালিত আইনে 145 ধারায় আপনাকে অবশ্যই মকদ্দমা করতে হবে। করলে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। আশা করি আপনারা যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই চ্যানেলে যারা কমেন্টস করেন, এই কমেন্টসের জন্য প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য একটি করে ভিডিও করে সারি। আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন, আপনাদের মাধ্যমে যেন আরো অনেকেই ভিডিওগুলি দেখতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।